নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমরা এখন দত্তবাগান সার্বজনীন দেখব। তো আমরা এখন দত্তবাগান সার্বজনীন দেখতে চলে এসেছি। এবছরে এদের ভাবনা সম্পূর্ণ। তো এই যে এদিকে ঢুকবো। তো দত্তবাগান সার্বজনীন এই গলির ভিতরে, মানে দত্তবাগানের যে স্টেজটা আমরা দেখলাম সেই স্টেজটা থেকে একটু হেঁটে গিয়ে গলির ভিতরে এখানে খুব সুন্দর লাইটিং করা রয়েছে, পুরো গলি জুড়ে লাইটিং করা রয়েছে। এই গলির ভিতরেই দত্তবাগান সার্বজনীন। আমি আর বাবা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে হেঁটে। এখানে একটা খুব সুন্দর বুদ্ধের একটা লাইটিং করা রয়েছে। এই হলো দত্তবাগান সার্বজনীনের গেট। যদিও এই প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়নি, আলোর কাজ চলছিল। এবছর এদের থিম হচ্ছে সম্পূর্ণা। তো গেট দিয়ে ঢুকে তারপরে আরেকটা এরকম গেট রয়েছে, তারপরে আমরা মূল মণ্ডপে প্রবেশ করব। এখানে একটা সিংহ চালনা করা রথ রয়েছে, এখানে আবার কতগুলো মডেল রাখা রয়েছে, আর এদিকে অনেক কিছু লেখা রয়েছে, আর এই সিংহ চালনা করা রথ রয়েছে। কিন্তু বৃষ্টির জন্য এটাও ঢেকে দিয়েছে, সঙ্গে সিংহটা এখনও রং করা চলছে। এখানে কলসি দিয়ে মাটির কাজ করা রয়েছে, পুতুল বানানো রয়েছে, আবার এখানে কাপড় সাদা, লাল পেরে সাদা কাপড়, সঙ্গে মন্ত্র লেখা রয়েছে, দুর্গা মন্ত্র লেখা রয়েছে। মানে এই রথটার চারিদিকে এরকম স্ট্রাকচার করা রয়েছে। আর তারপরে আর একটু ঘুরে গেলে এই যে ঠাকুর, মূল মণ্ডপ, আর ঠাকুর এখানে ঠাকুরটা রয়েছে। উপরেও খুব সুন্দর শাখা পলা দিয়ে কাজ করা রয়েছে। তারপরে সরা হয় না, সরার মধ্যে বিভিন্ন জিনিসপত্র আঁকা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর এক ঘর। তারপর আবার ঠাকুরের এই পাশেও অনেক কিছু লেখা রয়েছে, অনেক রকমের মূর্তি রয়েছে, মাটি দিয়ে কাজ করা রয়েছে। আর ওই ঢুকতে যে মডেলটা ছিল এরকম একটা রাউন্ড শেপের প্যান্ডেলটা। আর এখানে এই কালী ঠাকুরের এই জিনিসটাও খুব সুন্দর লেগেছে। পুরো প্যান্ডেলটা কিন্তু মাটির উপরে কাজ করা রয়েছে, সঙ্গে এরকম লাল পেরে সাদা কাপড়ের উপর মন্ত্র লেখা রয়েছে। এটা কিন্তু রথ, কিন্তু এখন কিন্তু বৃষ্টির জন্যই হোক আর যে কারণে রথটা কিন্তু ঢাকা দেওয়া ছিল। তো আমি আর বাবা একটুখানি ঢাকাটা সরিয়ে দেখলাম। এখানে কিন্তু প্রচুর ছোট ছোট দুর্গা মূর্তি রয়েছে, এক এক রকম সাইজের অনেক রকম দুর্গা মূর্তি রয়েছে। বাবা আবার ওটা দেখছে ভালো করে। আমরা ভাবলাম যে তাহলে এই প্লাস্টিকটাও সরানো যাক, তাহলে এইখানের যে দুর্গা মূর্তিটা রয়েছে সেটাও দেখা যাবে। এটাও কিন্তু দারুণ দুর্গা মূর্তিটা, সিংহটাও দারুণ। এটা রঙের। দত্তবাগান সার্বজনীন দেখার পরে আমাদের এখন বেলগাছিয়া সার্বজনীন দেখবো। তো চলো যাওয়া যাক। তো এই হলো বেলগাছিয়া সার্বজনীনের ঢোকার গেট। এই গলির ভিতরে বেলগাছিয়া সার্বজনীন রয়েছে। পুরো গলিটা কিন্তু লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। এবছরে বেলগাছিয়া সার্বজনীনের থিম হলো রাজস্থানের রাজপ্রাসাদ। হ্যাঁ, তো আমরা এখন বেলগাছিয়া সার্বজনীন দেখতে চলে যাচ্ছি। তো এইটা রাজস্থানের রাজপ্রাসাদ, আমি তো শুনেছিলাম রাজস্থানের রাজপ্রাসাদই হবে। দেখে খুব একটা ডিসেন্ট মনে হচ্ছে না, বাট ভিতরে ঢোকার পরে কিন্তু আমার বেশ ভাল লাগলো, খুব সুন্দর। আচ্ছা, এই যে এই দিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, আর এই দিকে যে একটা স্টেজ মতো করা আছে, এখানে কিন্তু পঞ্চমীর দিন রাজস্থান থেকে শিল্পীরা এসে পারফরমেন্স করবে। তবে আজকে যেহেতু তৃতীয়া, ওই জন্য আসেনি। পঞ্চমী থেকে কিন্তু এখানে রাজস্থানে শিল্পীরা এসে পারফরমেন্স করবে। ভেতরটা কিন্তু সুন্দর, বাইরে থেকে যেরকম মনে হচ্ছিলো সেরকম নয়। আর এখানে কিন্তু প্রদীপ রয়েছে, যদিও এগুলো নকল প্রদীপ, তো মনে হবে যে আসল প্রদীপের মতো। এগুলো লাইটিং প্রদীপ রয়েছে, বেশ ভালো। আর এই যে এইটা হচ্ছে মূল ফটকের ভিতরে ঠাকুর রয়েছে। তো আমরা এবার ঠাকুর দেখার জন্য ভিতরে ঢুকলাম। এই একটা করিডোর রয়েছে, মার্বেল দিয়ে সুন্দর করে সাজানো, নিচে মার্বেল রয়েছে, আর উপরে লাইটিংটা কিন্তু খুব ভালো, বেশ একটা ইয়েলি স্টোনের লাইটিং। আর এই হলো মূল যে মণ্ডপটা যেখানে ঠাকুর রয়েছে, এটা সিলিংয়ে কিন্তু সেই রাজস্থানের মতোই কারুকার্য করা, রাজস্থানের প্রাসাদের মতোই কারুকার্য করা রয়েছে। এখানেও প্রদীপ রয়েছে, প্রত্যেকটা গলি খুঁচিতে প্রদীপ লাগানো রয়েছে। আর উপরে এরকম রাজপ্রাসাদের রাজস্থানী স্টাইলে রাজপ্রাসাদের মতো জানলা করা রয়েছে। আর ঝাড়বাতিটাও খুব সুন্দর, এখানে একটা ঝাড়বাতি রয়েছে খুব সুন্দর। আর ঠিক তার নিচেই হচ্ছে ঠাকুরটা রয়েছে। ঠাকুরটা কিন্তু হেভি হেভি, মানে দারুণ ঠাকুর। আমার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ঠাকুর লেগেছে, এটা দারুণ ঠাকুর। তো আমার বেশ ভালো লেগেছে, ঠাকুরটা খুব ভালো লেগেছে। তো সঙ্গে ঝাড়বাতি আর যে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব ভালো। যদিও এখন রাজস্থানি মিউজিক বাজছে না, তবে পঞ্চমীর দিন থেকে কিন্তু এখানে রাজস্থানি মিউজিক বাজবে। কিছু কিছু কাজ এখনও এদের একটু বাকি আছে, হয়ে গেলে কিন্তু দারুণ হবে, দারুণ দারুণ, হেভি হেভি। তো আমরা এখন টালা পার্ক অ্যাসোসিয়েশনের সামনে চলে এসেছি। তো এই টালা পার্ক অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখবো, এবার ভিতরে ঢোকায়।
ও আমরা এখন টালা পার্ক অ্যাসোসিয়েশনের ভিতর ঢুকবো। এটার থিম হচ্ছে পালকি। তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ছি, আর এখানে এরকম বানানো হয়েছে। এই জায়গাটা ভিতরে ঢোকার পর বুঝতে পারবো কি অ্যাকচুয়ালি করেছে। ও আচ্ছা, এখানে পালকি যেহেতু থিম, তাই জন্য এখানে একটা বড় পালকি রাখা রয়েছে। এখানটাতে এরকম পালকি রাখা রয়েছে। আবার এদিকে পালকির যে যারা পালকি নিয়ে যায় তাদের মানে অবয়ব রয়েছে। আবার এখানে বস্তা কেন ঝুলিয়ে রেখেছে বুঝতে পারলাম না। থিমের নাম কেন পালকি সেটাও বুঝতে পারলাম না। উপরে আবার একটা ঝুলন্ত পালকি রয়েছে, আর এখানে আবার কি কাশফুল মনে হয় এগুলো রয়েছে। আর এই পালকিটা বেশ সুন্দর, সবাই এটা ছবি টবি তুলছে। এখানে বিভিন্ন মুদ্রা রাখা রয়েছে, যেগুলোতে আবার রাশি আঁকা রয়েছে। আমার আবার দেখে জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রার কথা মনে পড়ে গেল। এই যে পালকি বয়ে নিয়ে যাচ্ছে, শুধু হাত দেখা যাচ্ছে এখানে পালকি। আর এই যে উপরে কিন্তু আবার একটা যে শহর, বাড়ি, ঘর দৌড় এরকম কি সব টাঙানো রয়েছে উপর দিকটায়। এই যে বাড়ি ঘর দৌড় নাকি এগুলোও পালকি সেটাও বুঝতে পারলাম না, কিন্তু আলোর কাজ ভালো হয়েছে। উপর দিকে আবার সিলিংয়ে কতগুলো পাখা লাগানো রয়েছে। আর এই যে ঠাকুর, ঠাকুরের সামনে চলে আসি। ঠাকুরটা ভালো মোটামুটি, তবে আমার মনে হলো যে বেলগাছিয়া সার্বজনীনের ঠাকুরটা বেশি ভালো ছিল। তবে এই ঠাকুরটাও খারাপ না, এই ঠাকুরটাও বেশ ভালো লেগেছে আমার। তো এবার এখান দিয়ে দেখলাম এখানে আবার এগুলো কি কাশফুল মনে হলো, কাশফুলই। আর এই সিলিংয়ে এরকম পাখা রয়েছে, ঠাকুর রয়েছে, ভালো মোটামুটি। তো চলো, আমার এটা দেখা হয়ে গেছে, এবার এই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। টালা পার্ক অ্যাসোসিয়েশন দেখা হয়ে গেছে, ভালো হয়েছে বেশ। সেটা পালকি কীরকম একটা থিম ছিল, এক্স্যাক্টলি এটার কি থিম জানি না, বাট ভিতরে তো পালকি ভালো ছিল বেশ। সেটা পালকি একটা কিরকম একটা থিম ছিল, ভালো বেশ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।